সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করবার জন্য কিন্তু সবার আগে গন্ডারের চামড়া হওয়াটা খুব দরকার। এর আগের ভিডিওতে একটা মহিলা বলেছে যে ভিডিও করে তো টাকা ইনকাম করি, এতে আবার কষ্ট কিসের। আর এদেরকে না ভগবানও বোঝাতে পারবে না, তাই আমিও আর বোঝাচ্ছি না। আগের দিনকে তোমাদেরকে বললাম না আমাদের এদিকে খুব বৃষ্টি হয়েছে, লুচি আর আলুর দম করেছিলাম। দেখো আজকে সকাল থেকে কি পরিমাণে হাওয়া দিচ্ছে, আর আমাদের এই ঘরটাতে খুব সুন্দর হাওয়া দেয়। আর আমাদের না ভোর দিকটাই ভালো লাগে, তারপরে যখন গরমটা আস্তে আস্তে পড়ে বেলা দিকে তখন কিন্তু ভীষণ কষ্ট হয়। অর্কর নতুন স্কুল শুরু হয়ে গেছে, তাই অর্ক স্কুলে চলে গেছে, মানে আজ থেকেই ওদের নিউ সেশন শুরু হলো। সবাই আমাকে জিজ্ঞেস করেছিল অর্কর বয়স কত আর অর্ক কোন ক্লাসে পড়ে। আচ্ছা, অর্কর বয়স হচ্ছে 8 বছর। অর্ক ক্লাস 2-তে পড়ে, কিন্তু অর্কর পড়ার কথা ছিল ক্লাস 3-তে। কিন্তু ওর স্কুলে ভর্তি হওয়ার সময় কিন্তু কোভিড হচ্ছিল, আর তখন কিন্তু স্কুল টুল সবই বন্ধ ছিল। বিশেষ করে বাচ্চাদের তো কোনোভাবে অ্যালাউই করছিল না যে বাইরে পাঠানোর। সেই কারণে কিন্তু অর্কর একটা বছর পুরো গ্যাপ গিয়েছিল। আর ওকে যখন প্রথম আমি স্কুলে ভর্তি করতে যাই তখন কিন্তু বয়স হিসাবে ওর তখন নার্সারি 2-তে পড়ার কথা ছিল, কিন্তু আমাকে ওখানকার ম্যামরা বুঝিয়েছিল যে নার্সারি 1 থেকে একদম প্রথম থেকেই শুরু করা উচিত, কারণ একটা ক্লাস গ্যাপ দেওয়া মানে ওর জন্য পরে হয়তো ওই ক্লাসের পড়াগুলো আর হবে না। তো আমি তখন রীতিমতো ওইটা ভেবেই ওকে ভর্তি করেছিলাম। এখন মনে হয় যে না, তখন যদি নার্সারি 2-তে ভর্তি করে দিতাম ভালোই হতো। প্রীতম জিম করতে করতে এতই গায়ের জোর বেড়ে গেছে প্রীতমের, আমি খাটে বসে আছি, খাটটা সমেত নিয়ে ভেতর দিকে ঢুকিয়ে দিল। আজকে যেহেতু প্রীতমের ছুটির দিন, কিন্তু ওর ছুটির দিন হলেও কিছু করার নেই, অর্ক যেহেতু স্কুল থাকে। ঘরের বাঁধাকপি আমার বাঁধাকপি তো খেয়েই নিলে তুলে তুলে এইটুকু গাছে লাগানো হলে এটাই কাটি। এটা রান্না হবে নাকি? হ্যাঁ আজ ছুটির দিন, ছুটির দিনে আছে দুধ চা। কাল থেকে আবার দুধ চা বন্ধ, কাল থেকে অর্ক স্কুল। কাল থেকে সকাল সকাল উঠতে হবে। আমাদের ছুটির দিন আর জিম নেই, কিচ্ছু নেই, ফ্রি। সেই জন্য ঘরটা বাগাতে পারবো। ভালো লাগছে না কদিন ধরে জিম যেতে। প্রত্যেকে যে পেঁয়াজি বানাবো, পেঁয়াজ মেখে বানাবো এই দেখো বাকিটা কি করে নড়ছে, দেখো তোমরা, ভেতরে ঢাকা পড়ে গেছে, ও দেখবে। দাঁড়াও, ওই যে এটা ঢাকা পড়ে গেছিল, পাকাগিরি করছে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আগারোর এগ বয়লার অ্যান্ড পোচার। এর সাথে পেয়ে যাচ্ছ একটা এগ বয়লার ট্রে, এটা হচ্ছে পোচের জন্য ট্রে, আর এটা হচ্ছে কভার, এবং তার সাথে পেয়ে যাচ্ছ একটা মেজারিং কাপ, আর তার সাথে পিয়ার্সিং এর জন্য নিডল দেওয়া আছে, আর এটা কিন্তু হচ্ছে হিটিং প্লেট। তো এবার তোমাদেরকে দেখাবো এটা আমি কিভাবে ইউজ করব। আরো একটা জিনিস দেখাই, এই যে সুইচটা দেখছো এটা দিয়ে কিন্তু অন অফ করা যায় মেশিনটাকে, আর তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ একটা ম্যানুয়াল বুক। এখানে তোমরা প্রোডাক্টটাকে কিভাবে ইউজ করবে সেটা ডিটেলসে দেওয়া আছে। তো এবার চলো তোমাদেরকে দেখাই আমি ডেইলি ইউজে এটাকে কিভাবে ব্যবহার করি। এখানে মেজারিং করে দেখো জলটা আমি এই হিটিং ট্রেটার উপর দিয়ে দিলাম। যেহেতু আমি এগ বয়েল করব, তো সেই কারণে আমি বয়েল ট্রেটা দিয়ে এখানে আমি ডিমের গায়ে পিয়ার্সিং করে বসিয়ে দেব এই ট্রেটার উপর। যেহেতু আমি দুটো ডিম হাফ বয়েল করবো, তো যেহেতু আমি এখানে বয়েল করতে দিয়েছি, এটা যখন ডিমটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা অটোমেটিকলি মানে অটো শাট আপ হয়ে যাবে। তো এইখানে দেখো ডিমটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি ভাবলাম একটু পোচ ট্রেটার মধ্যে একটু গাজর সেদ্ধ করব, একটু মটরশুঁটি সেদ্ধ করব, আর তার সাথে দুটো ডিমও পোচ করব। তো এখানে দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু নানা রকম ধরনের ব্রেকফাস্টও তোমরা রেডি করতে পারো। সেই সেম প্রসেসে আমি ট্রেটাকে বয়েল ট্রেটার উপর বসিয়ে দিয়ে আমি কভার করে দিলাম, আবারও সুইচটা অন করে দিলাম, অটোমেটিকলি এটা কিন্তু অফ হয়ে যাবে। তো এবার চলো রেজাল্টের পালা। তো তোমাদের সামনেই কিন্তু ডিমের খোসাটা আমি ছাড়িয়ে তোমাদেরকে দেখাবো। আমি যখন এই ডিমের খোসাটা ছাড়াচ্ছিলাম, অন্য সময় হাফ বয়েল ডিম ছাড়াতে গেলে কি ডিমটা ফেটে যায়, বাট এবারে কিন্তু সেটা হয়নি। আর এখানে পোচটাও আমার রেডি হয়ে গেছে। এই তো আমার হেলদি একটা ব্রেকফাস্ট রেডি হয়ে গেল।
মানে চোখের নিমেষ ফেলতে না ফেলতে কি সুন্দর ডিমটা সেদ্ধ হয়ে গেছে, একটু ফাটেনি, খুব সুন্দরভাবে কিন্তু হাফ বয়েল হয়ে গেছে। আমার তো দারুণ লেগেছে। আর এখানে যে ভেজিটেবল গুলো দিয়েছিলাম সেগুলো দেখো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম চামচের সাহায্যে কিন্তু ম্যাশ করাও যাচ্ছে। আর পোচার ট্রেটের মধ্যে ডিমটা দিয়েছিলাম, সেই কারণে ডিমটা কি সুন্দর একটা শেপ নিয়ে বেরিয়ে এসছে সেদ্ধ হয়ে। তো এই যে এটাকে এবার মুছে রেখে দেবো। এটা হিটিং প্লেটটাকে একটা নরম টাওয়াল দিয়ে আলতো হাতে মুছে ফেললি এই যে পরিষ্কার হয়ে গেল সুন্দর করে। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমাদের সুবিধার্থে আমি লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আমার তো মনে হচ্ছে প্রোডাক্টটা প্রচুর হেল্পফুল। আমার না একটু ভুল হয়ে গেছে, আজকে কিন্তু আমাদের কারোরই ছুটির দিন না, আজকে আমাদের সবারই কাজ আছে। মানে আমিও একটু কাজে বেরোবো, প্রীতমেরও কাজ আছে, প্লাস অর্করও একটু ড্রয়িং ক্লাস আছে। প্রীতম যেহেতু টিউশন টিচার, তাই আমাকে অর্ককে আলাদা করে কোনো টিউশন টিচার দিতে হয়নি। এই পড়া টড়াগুলো সবই প্রীতম দেখে নেয়, শুধু ড্রয়িংটার জন্য আমি ওকে বাইরে দিয়েছি, তাও এই মাস থেকেই দিলাম। সপ্তাহে একদিনই করাবে, আর একটা দিনের জন্যই আমি দিলাম। তার কারণ হচ্ছে ওর তো সেভাবে বেরোনো হয় না, খেলাধুলাও হয় না, সেই কারণে ভাবলাম যদি একটুখানি বাইরে বেরোয় মাইন্ডটা ফ্রি হয় তাহলে ওরই ভালো। আমি এখন রেডি হচ্ছি, আমাকে একটু বাইরে যেতে হবে। মানে আমার একটা নিজস্ব পড়াশোনার ব্যাপারই একটা কাজ আছে, তো আমি এই ব্যাপারগুলো জানো তো খুব একটা বলি না এখন সোশ্যাল মিডিয়াতে, কারণ ব্যাপারগুলো যদি আমি ক্লিয়ার করে না বলতে পারি তোমাদের মনে হাজারটা প্রশ্ন জাগবে, আর সেই প্রশ্ন উত্তরগুলো আমি এই মুহূর্তে তোমাদেরকে দিতে পারবো না। ওই কারণেই এই ব্যাপারগুলো নিয়ে কিছু বলি না। কালকে লুচি আর একটু তরকারি ছিল, সেটাই কিন্তু আমরা ব্রেকফাস্টে খেয়ে নিয়েছি, আর অর্ককে ড্রয়িংয়ে পাঠিয়ে দিয়েছি। আর আমরা যাচ্ছি একটু কাজে, আমাদের কাজ ছিল। আমি কিন্তু সকাল দিক হোক বা বিকাল দিক হোক আমি কিন্তু মেকআপ একদম ইউজ করি না, কিন্তু আজকে যেহেতু আমি একটা জায়গায় যাচ্ছি সেখানে মেকআপটাই করে যেতে হবে আমাকে। আর তার সাথে আমার একটা প্রমোশন শ্যুটও ছিল, ভাবলাম এক ঢিলে দুই পাখি মারা যাক, এটাই একটা ভালো সুযোগ। তো ভাবলাম একবারে মেকআপ করেই বেরিয়ে যাই, আর মেকআপ তো লাগবে। তো সেই জন্য এখানে দেখো যে যে জিনিসগুলো দিয়ে মেকআপ করতে হয় সেই জিনিসগুলো দিয়েই হালকা করে মেকআপ করেছি। আমি মেকআপ সেভাবে করি না, তবে হ্যাঁ আইব্রোটা আমাকে একটুখানি সেট করতে হয়, কারণ আমার একটা সাইডে আইব্রো খুব সুন্দর আর একটা সাইডে আইব্রো একদমই ভালো না। জানো তো আমি পড়াশোনা নিয়ে বহুদূর এগোতে চেয়েছিলাম একটা টাইম, কিন্তু কি বলতো ভাগ্য কখনো সাথই দেয়নি। কিন্তু এখন যখন কিছু কিছু মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়িয়ে দেখি অফিস যেতে বা কলেজে যখন যাই মেয়েগুলো, তখন যখন দেখি না খুব খারাপ লাগে। আমি কলেজ অবধি পড়েছি, কিন্তু কলেজের পর আর আমার পড়া হয়নি। যারা আমাকে জিজ্ঞেস করো তুমি ছোটোর থেকেই দুর্গাপুরে মানুষ হয়েছো কিনা, হ্যাঁ আমি দুর্গাপুরে ছোটোর থেকেই মানুষ হয়েছি, এখানেই পড়াশোনা আমার, এখানেই সব ছিল। একটা টাইমের পর অন্য একটা জায়গায় গিয়ে একাভাবে সেটেল করাটা সত্যি খুব চাপের ছিল, কিন্তু সেখান থেকে আমি আজকে আবার দুর্গাপুরে ফিরে এসেছি। তো এই যে আমি একদম রেডি হয়ে গেছি কুর্তি ফুর্তি পরে। এবার সেট করতে হবে চুলটা, যেটা নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে প্রবলেম ফেস করি। চুলটা আমি কি করব বুঝতে পারি না, কারণ আমার চুলটার কোনো কাটিং নেই। অনেকেই আমাকে বলেছে একটা সুন্দর কাট করতে, ভেবেছিলাম কাট করব, তারপরে আর কি বলতো সেই কনফিডেন্সটা পাচ্ছি না যে কেমন লাগবে কাটিং করার পর। তো এই যে একটা ছোট্ট ক্লিপ এঁটে নিলাম মাথার মধ্যে, আর কিছু পেপার ছিল সেগুলোকে নিয়ে এখন বেরিয়ে যাব আমার কাজের উদ্দেশ্যে। এই যে এখন রেডি। জানো তো আমার সানগ্লাস পরতে ভীষণ লজ্জা লাগে, মানুষ কিভাবে তাকাবে না তাকাবে, কিন্তু সেই লজ্জাটা আমি রিসেন্টলি কাটিয়ে উঠেছি। যেহেতু আমার মাইগ্রেনে ব্যথা আছে, তাই আমাকে মুখ চোখ ঢেকে রোদের মধ্যে বেরোতে হয়। না শুধু মাইগ্রেন নেই, তার সাথে কিন্তু আমার সাইনাসেরও প্রবলেম আছে, তাই দেখো কেমনভাবে ডাকাত সেজে যাচ্ছি। আর আজকের রোদের জোর মারাত্মক ছিল, আর আমি যতই ভালো করে মুখে কাপড় গুঁজি না কেন, মানে এইভাবে যতই কাপড় দিই না কেন, গাড়িতে ওঠার পর সব কাপড় খুলে যায়। জানি না কিভাবে মেয়েগুলো বেঁধে রাখে এইভাবে, আমার তো দম আটকে যায় এইভাবে বাঁধলে। আমি এসে আবার রান্না করব, সেই কারণে তাড়াতাড়ি আমাকে যেতে হচ্ছে। আর আসার সময় ভেবেছি কিছু একটা নিয়ে চলে আসবো, তাহলে ঘরে তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে। আমি যেখানে গেছিলাম সেখানে ভিডিও অ্যালাউ ছিল না, তাই ভিডিও করতে পারিনি। তো দেখো এসে পরে ড্রেস চেঞ্জ করেই আমি রান্নায় লেগে গেছি। আমি মেকআপটাও পর্যন্ত তুলতে সময় পাইনি, জাস্ট মুখে একটু জল নিয়েছি। আর এই যে আজকে অল্প মতো মাটন নিয়েছিলাম, প্রায় 600-র কাছাকাছি। অর্কর জন্য পাতলা করে ঝোল করব, আর আমাদের জন্য একটু মোটা করে ঝোল করলে অসুবিধা নেই। আমি না একবার ব্লিঙ্কিট থেকে রসুন কিনেছিলাম, তারপরে এই খাপটা রেখে দিয়েছি, রসুন ছাড়িয়ে এই খাপটার মধ্যে ভরে রাখি। আমার মশলা সেরকম কিছু না, পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা আর জিরে ধনে থাকে। এই বাটা মশলাটা এতটাই ভালো হয় যে যে কোনো চিকেন হোক মাটন হোক সব কিছুই এত ভালো টেস্ট হয়। হ্যাঁ চিকেনে আমি একটু গরম মশলা অ্যাড করি, মাটনে কোনো গরম মশলা আমি অ্যাড করি না, কারণ মাটনের মধ্যে না কেন জানি না আমার গরম মশলার ফ্লেভারটা একটুও ভালো লাগে না। তো একটু জল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি, আর তার সাথে দিচ্ছি হলুদ। নুনটা বাদে আমি এর মধ্যে সব কিছু দিয়ে একবারে পেস্ট করে নিই। আমার এতটাই দেরি হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে সব রান্না করছিলাম। আর এদিকে বাবা ফোন করেছিল, বাবার সাথেও একটু কথা বলছিলাম। আর ওইদিকে অর্ক আমাকে ঝাড় দিয়ে হেল্প করে দিচ্ছিলো, মানে ও আমাকে অনেক কাজ করে হেল্প করে দেয়।
আসলে বাড়ির পরিবেশ যেমন রাখবে বাচ্চারা কিন্তু সেইভাবেই শিখবে। প্রীতম সবসময় জানো তো আমাকে সাপোর্ট করে, সেই সাপোর্টটা দেখে অর্কও কিন্তু আমাকে এখন সাপোর্ট করে। তো এখানে পুরো মশলাটাকে একদম মিহি করে বেটে নিচ্ছি। এরপর মাংসটাকে দেখো এর মধ্যে দিয়ে মানে এর মধ্যে মশলাটাকে দিয়ে হাফ মাখিয়ে নেব, আর হাফ কিছুটা হলেও আমি ওই মাংস যখন পেঁয়াজটা ভাজবো তখন দেব। এই যে মশলাটাকে মাখিয়ে আমি আধ ঘন্টা মাংসটাকে ছেড়ে দেবো, এতে কিন্তু মাংসটার টেস্ট খুব ভালো হয়। এই যে আমাকে হেল্প করছে, ঘর মুছে দিচ্ছে। আমার আজকে একদম সময় হয়নি, ও আজকে বিছানা গুছিয়েছে, সবই ওই করেছে। এখন আমাকে ঘরটাও মুছে দিচ্ছে, দিয়ে আমাকে বলছে মা এদিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাও, যে দেখুক সবাই যে বন্ধুগণ কীভাবে কাজ করে। সত্যি গো, খুব লক্ষ্মী ছেলে গো। আমি জানি না ভবিষ্যতে ও কেমন হবে, আমি জানতেও চাই না। তার থেকেও বড় কথা হচ্ছে ও যাই হোক না কেন এখন ছোটোবেলাটা ও আমাকে বুঝছে, তাহলেই হবে আমার। আমি তো মাংস রান্নায় অলওয়েজ তেলের মধ্যে অল্প চিনি দিই, তার মধ্যে পেঁয়াজটার মধ্যে নুন মাখিয়ে রাখি, আর দুটো শুকনো লঙ্কা ছিল সেই শুকনো লঙ্কা দুটোও দিয়ে দিলাম। ব্যাস পেঁয়াজটাকে একটুখানি বাদামি করে আমি ভেজে নিই। তারপরে কিন্তু যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাই কিন্তু এর মধ্যে অ্যাড করি। অনেকেই বলেছে আমার এই নেল পেন্টটা লাগিয়ে নাকি খুব ভালো লাগছে, আর এই নেল পেন্টটা আমি যদি দেখি না আমার তো অরুচি লাগে, বিশ্বাস করবে না। তোমরা বলছো বলে আমি মানলাম যে হ্যাঁ ভালো লাগছে। এই যে হালকা করে মশলাটাকে একদম তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। তারপরে যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষাতে হবে। এরপর কষানোর সময় কিন্তু যখন দেখবে একদম লেগে যাচ্ছে তখন একটু ছাপু করে জল দিতে হবে। ওইদিকে অর্কর পেঁপে আলুটা কেটে রেখেছি, ওই দিয়ে অর্ককে পাতলা করে প্রেশার কুকারে সিটি দিয়ে ঝোল করে দেবো, আর আমাদের একটু গা মাখা করব। আমার না ছোটোর থেকেই মাটন কষা চিকেন কষা এগুলো খেতে খুব ভালো লাগে। আমার যে কোনো মাংস মানে চিকেন বলো মাটন বলো একটু কষাই ভালো লাগে। আমার জল ঢেলে দেওয়ার পর না মাংসটার খেতে ভালো লাগে না, তো এই জন্য আমি খাইও না সেইভাবে। অর্ক তো আমাকে এখন সব কাজে হেল্প করে দেয়, ঘর সব A to Z করে দেয়, কারণ ছোটোর থেকে আমি ওইভাবেই ওকে শিখিয়েছি। এখন আবার কি হচ্ছে, মা তুমি ভিডিও করছো না, একটু করে দেখাও যে আমি ভালো ছেলে, আমি কাজ করে দিই, তো একটু দেখিয়েই দিই। মানে ও প্রতিদিন করে এটা, এই পুরো গরমের ছুটিটাতে পুরো কাজ করে দিয়েছে, হেল্প করে দিয়েছে। বিছানা গোছানো থেকে শুরু করে সব A to Z, ঝাঁট দিতেও পারে এখন, আস্তে আস্তে শিখছে। পড়াশোনা এইসব টুকিটাকি অ্যাক্টিভিটি কাজ এগুলো করে, ও হেল্প করে। এই যে স্নান করে এখন জামা কাপড় মিলবে, এই যে রশিটা ধরেছে। আমাকে কি হেল্প করতে হবে, দিতে হবে? হ্যাঁ তুমি করে নেবে সব কিছু? আচ্ছা, এই যে নিয়ে জামা কাপড়গুলো সুন্দর করে মিলে দেবে, আবার একটা করে ক্লিপও এটা দেবে। এই যে অর্ক বড় হয়ে গেছে তাহলে। হ্যাঁ আসলে আজকের এইদিকে বারান্দাটা পরিষ্কার করা হয়নি, সকাল থেকে ভীষণ কাজের ব্যস্ততা ছিল দেখলে, তো কালকে করব। আজকে আর প্রতিদিন ঝড় হচ্ছে, তো ওই দিকটা তো অবস্থা খারাপ হয়েই রয়েছে। আমিও গোছাতে আসছিলাম, ও করতে যাচ্ছিল, বলে আমার পেছনটা বাগিয়ে দিয়ে, আমি বললাম না তোমায় করতে হবে না, এত করতে হবে না। এটা কদিন নোংরা ছিল, হ্যাঁ তাই জন্য কেচে দিলাম। ও বাবার প্যান্ট কেচে দিয়েছে ও। হ্যাঁ ওইদিকে না কিন্তু বলেছি আমি, ওই সাইডে কুয়ো আছে তো। ও তো ওর মতো করে আমাকে কাজ করে হেল্প করে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুখানি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।